ওরা ছাত্র নয়, সন্ত্রাসবাদী। নৈরাজ্য মোকাবিলায় কঠোর হাতে বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রবিবার সন্ধ্যায় বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। নৈরাজ্য দমনে এগিয়ে আসার জন্য দেশের মানুষকে আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিকে বাংলাদেশ উত্তাল, বিক্ষোভ সামলাতে সৈন্যবাহিনী, পুলিশ, লাঠি, গুলি, মৃত 100-র কাছাকাছি। আবারও পথে বাংলাদেশের পড়ুয়া যুব সমাজ। চাকরির কোটা এখন আর আন্দোলনের বিষয় নয়, তাদের এবার একটাই দাবি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ। রবিবার থেকে সেদেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। দেশের বিভিন্ন প্রান্তে শাসক দল আওয়ামী লীগের কর্মী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন আন্দোলনকারীরা। বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। প্রথম আলো সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে রবিবারের হিংসার ঘটনায় বহু পুলিশ কর্মী সমেত অন্তত ৯৮ জনের মৃত্যু হয়েছে। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল ১২ লক্ষ ওবিসি শংসাপত্র। আজ রাজ্যের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। জানিয়েছিলেন হাইকোর্টের রায় তিনি মানেন না। তারপরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। শীর্ষ আদালত সূত্রে খবর, আজ ওখানে ওই মামলাটির শুনানি হবে। শুনানি করবেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। নিয়ম না মেনে ওই সব ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য তা বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত জানিয়েছিল আর কোথাও ওই সব ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। দলের নির্দেশে পদত্যাগ করেছেন ঠিকই, কিন্তু ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, স্পষ্ট জানিয়ে দিলেন অখিল গিরি। তৃণমূল অখিলকে নির্দেশ দেয় মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার। একই সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী অখিলকে জানিয়ে দেন যে মহিলাকে তিনি অপমান করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়লেও তার কৃতকর্মের জন্য অনুতপ্ত নন অখিল গিরি। রবিবার দুপুরে কাঁথিতে বসে এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন তিনি বন দপ্তরের ওই মহিলা অফিসারের কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাননি, ভবিষ্যতেও চাইবেন না। ক্ষমা চাওয়ার কথা প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইনি, আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও অখিলের এই বক্তব্যের পাল্টা তৃণমূল সর্বোচ্চ নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে অখিলকে নিঃশর্তে ক্ষমা চাইতেই হবে, কারণ কোনো সরকারি আধিকারিকের সঙ্গে এ ধরনের আচরণকে দল প্রশ্রয় দেয় না। স্কুলে ২৬,০০০ চাকরি বাতিল মামলায় অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিল স্কুল সার্ভিস কমিশন। হলফনামা নিয়ে এসএসসি জানায় নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি ৪টে বিভাগ মিলিয়ে ১,২১২ জন নিয়ম বহির্ভূতভাবে চাকরি পেয়েছেন। ওই হলফনামায় বলা হয়েছে তাদের কারণ আমি এসএসসি সুপারিশ করেনি। ওই ১,২১২ জনের তথ্য তারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে পেয়েছে। ওদিকে শনিবারে স্কুল সার্ভিস কমিশনের ২৬,০০০ চাকরি বাতিল মামলায় সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি বলে জানিয়েছিল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে পর্ষদ জানিয়েছিল এসএসসির সুপারিশ ছাড়া কাউকেই নিয়োগপত্র দেওয়া হয়নি। সঠিক পদ্ধতিতেই ২৫,৮৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছে। শীর্ষ আদালত পর্ষদ কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায় খারিজ করার আর্জি করেছে। রাজ্য আবার এক ভয়াবহ বন্যার মুখে। ডিবিসির পাশাপাশি পড়শি এবং বন্ধু রাজ্য ঝাড়খণ্ডে জলের চাপ তৈরি হচ্ছে বাংলায়। বিষয়টা নিয়ে তাই রবিবারই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করে মমতা নিজেই সেই খবর দিয়েছেন। দুপুর ১:৩০টায় মমতা লিখেছেন, ঝাড়খণ্ডের জলে ইতিমধ্যেই বানভাসী হতে শুরু করেছে বাংলা। আমার সঙ্গে হেমন্তজির এইমাত্র কথা হলো। এই মানব সৃষ্ট বন্যা পরিস্থিতি আমি ওকে সামলে দিতে অনুরোধ করছি। ওদিকে না জানিয়েই ডিভিসির জল ছাড়া নিয়েও ক্ষুব্ধ মমতা জানিয়েছেন এর ফলে আরো বড় বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রাজ্য। বর্ষার শুরুতেই নদী, খাল, বিল উপচে পড়া নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন। সেন বনাম সেন, ডেনিস
অ্যাক্সেল সেনের কাছে হেরে গেলেন বাঙালি লক্ষ্য সেন। লক্ষ্যভ্রষ্ট সোনা রূপো। অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সেমিফাইনালে হার। সোমবারে সেনের লড়াই ব্রোঞ্জের জন্য। লক্ষ্য সেন পারলেন না ফাইনালে উঠতে। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেল সেনের কাছে হারলেন তিনি। প্রথম গেমে একসময় এগিয়ে ছিলেন 18-12 পয়েন্টে। গেম পয়েন্টেও পৌঁছে গিয়েছিলেন। দেখে মনে হচ্ছিল প্রথম গেম জিতবেন লক্ষ্য সেন, কিন্তু লড়াই যে অসম ছিল তা প্রমাণ করে দিলেন ভিক্টর অ্যাক্সেল সেন। টানা পয়েন্ট পেয়ে প্রথম গেম জিতলেন। সেই ধাক্কাই হয়তো বাঙালি ব্যাডমিন্টন খেলোয়াড়ের লক্ষ্যের আত্মবিশ্বাস নড়িয়ে দিল। ফাইনালে উঠতে পারলেন না তিনি। প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ডেনমার্কের অ্যাক্সেল সেনের কাছে স্ট্রেট গেমে 20-12, 14-21 হারলেন তিনি। সোমমঙ্গলেও জারি থাকবে বৃষ্টির দাপট। বৃহস্পতিবারের পর থেকে কিছুটা হলেও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আইএমডি জানাচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব মধ্যপ্রদেশে একটা গভীর নিম্নচাপ রয়েছে, আর সে কারণেই বৃষ্টি অব্যাহত। গত প্রায় সপ্তাহখানেক ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাক্ষী হয়েছে দেশের অধিকাংশ রাজ্য। কোথাও কোথাও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতিও। উত্তর পূর্ব মধ্যপ্রদেশে একটা গভীর নিম্নচাপের কারণেই সংলগ্ন রাজ্যগুলোতে নাগাড়ে চলছিল বৃষ্টিপাত। এখনো পর্যন্ত পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার এমনটাই পূর্বাভাস দিয়েছে আইএমডি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে সোম এবং মঙ্গলবারে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 8 এবং 9 আগস্ট পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে। নাট্যকর্মীদের সাংবাদিক সম্মেলন। বেশ কয়েকটা দলের রেপার্টারি অনুদান বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। 1 আগস্ট মন্ত্রকের তরফে জারি করা তালিকায় শুধু বাংলা নয়, দেশের অনেক নাট্য দলের ওপরে কোপ পড়েছে। তার মধ্যে কলকাতা ও জেলা মিলিয়ে এ রাজ্যের খান 10 দল রয়েছে। সেই সঙ্গে 20টার মতো নতুন দলকে ওই তালিকায় যুক্ত করা হয়েছে বলেও জানা গেছে। সেগুলো মূলত জেলায় কাজ করা নাটকের দল। এই ধরনের পদক্ষেপের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, আর তাই অনেক নাট্য ব্যক্তিত্বই ক্ষোভ জানিয়ে মুখ খুলেছেন। দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় অনুদান পায়নি মেঘনাদ ভট্টাচার্যের দল সায়ক। মেঘনাদ রবিবার বলেন, দলের 18 জনের টাকাই বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার একাধিক দলের একই অবস্থা। অনুদান বন্ধের নেপথ্যে যে সমস্ত কারণ দেখানো হয়েছে তা হাস্যকর। একইভাবে অনুদান বন্ধ হয়ে যাওয়া নিয়ে নাট্যদল সংস্কৃতির কর্ণধার দেবেশ চট্টোপাধ্যায় জানান, গত 12 বছর তারা অনুদান পাচ্ছিলেন। এবার তাঁর দলে 17 জনের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিভিন্ন নাট্য দলের প্রতিনিধিরা এই বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরবে এবং এ নিয়ে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার কথাও জানাবেন।